আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক প্রচারণা চালাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তারা 11 দলীয় জোট থেকে সরকার গঠন করার বার্তা পর্যন্ত দিচ্ছে। এই নির্বাচনে এককভাবে 224টি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। দর্শক, এক নজরে দেখে আসতে চাই আগের নির্বাচনগুলোতে কত আসনে জয়লাভ করেছিল জামায়াতে ইসলামী। 1979 সালে দলটি নতুন করে গঠিত হওয়ার পর 1986 সালের নির্বাচনে 10টি আসনে জয়লাভ করে, আর 1988 সালের নির্বাচন বয়কট করে দলটি। 1991 সালে অংশ নিয়ে 18 আসনে জয়লাভ করে ইসলামিক দলটি। এটি তাদের সর্বোচ্চ অর্জন। এরপর 1996 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে মাত্র 3টি আসনে জয়লাভ করেছিল দলটি। সেই নির্বাচনে তাদের প্রভাব তুলনামূলক যথেষ্ট কম ছিল। এরপর 2001 সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন 4 দলীয় জোটের অংশ হিসেবে জামায়াত 17টি আসন পায়। এরপর 2008 সালের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করলে সেই নির্বাচনে জামায়াতের ভাগ্যে জোটে মাত্র 2 আসন। এরপর শেখ হাসিনার আমলে 2014 সালের সংসদ নির্বাচন বর্জন করে জামায়াত, আর 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে তাদের নিবন্ধনই বাতিল করা হয়। তবে তারা স্বতন্ত্র প্রার্থী দিয়ে কয়েকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু কোনো উল্লেখযোগ্য ফলাফল অর্জনই করতে পারেনি। সবশেষ 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনও একতরফাভাবে করে আওয়ামী লীগ। সবশেষ এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের চোখ সরকার গঠনের দিকে।